আপনি কি অ্যাডভাইস দেবেন? প্রথম কথা বলি, আমরা সাধারণত যারা অ্যাস্ট্রোলজার রয়েছি তারা সাধারণত 7th হাউস থেকে ম্যারেজ ইন্ডিকেট করে, কিন্তু সেই ম্যারেজটা সাকসেসফুল হবে কিনা সেটা নির্ভর করে কিন্তু 7th হাউসের 11th হাউস অর্থাৎ 5th হাউস থেকে। আবার সেই বিয়েটা লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে সেটা কিন্তু নির্ভর করে বেসিক্যালি 5th হাউসের সাথে। এবং সেই 5th হাউসের সাথে ম্যারেজ হবে সেটা কি তার বন্ধু হবে, সেক্ষেত্রে কিন্তু আবার কানেকশন থাকতে হবে 4th হাউসের সাথে 7th হাউসের কানেকশন থাকবে। সেই 4th হাউসের সাথে 7th হাউসের যদি কানেকশন থাকে তাহলে বলতে হবে তার স্কুল লাইফের বা কলেজ লাইফের বন্ধুর সাথে তার বিয়ে হয়েছে বা বিবাহিত জীবনে আবদ্ধ হয়েছে, সেটা নির্ভর করে কিন্তু 4th হাউস থেকে। এবার দেখা গেল 7th হাউসটা কোনোভাবে পীড়িত হচ্ছে, পীড়িত মানে শনি দ্বারা দৃষ্ট, রাহু অ্যাসপেকচুয়ালি 5th বা 9th অ্যাসপেক্ট বা 7th অ্যাসপেক্টে বসে রয়েছে বা 12th অ্যাসপেক্টে 7th হাউসটাকে ড্যামেজ করছে, সেক্ষেত্রে কিন্তু ম্যারেজের ক্ষেত্রে ডিলেমা অফ ম্যারেজ কিন্তু ইন্ডিকেট করে। তার সাথে সাথে আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বা ইম্পর্টেন্ট বিষয় সেটা দেখতে হয়। অনেকেই আমরা অ্যাস্ট্রোলজাররা বলে থাকি যে মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ থাকলে অনেক ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে বাধা দেখা যায়। যেমন লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, এই হাউসগুলোতে যদি মঙ্গলের অবস্থান হয় সেক্ষেত্রে জন্মছকে বলা হয়ে থাকে মাঙ্গলিক দোষ। কিন্তু দেখতে হবে এই মাঙ্গলিক দোষটা নির্ভর করছে রবির থেকে কত ডিগ্রি ডিস্টেন্সে মঙ্গলের অবস্থান রয়েছে সেটা যেমন বিচার করতে হবে, চন্দ্রের সাথে এর কানেকশন কতটা রয়েছে সেটা বিচার করতে হবে, এবং ডিগ্রিগতভাবে মঙ্গল কত ডিগ্রিতে রয়েছে এবং তার পাওয়ারফুলনেস অফ মাঙ্গলিক দোষ কত পার্সেন্টেজ রয়েছে সেটা বার করাটা কিন্তু খুব জরুরি। এইভাবে বিচার কিন্তু এখনকার অ্যাস্ট্রোলজিতে হয় না, কারণ আমরা যারা 27 বছর ধরে অ্যাস্ট্রোলজি করছি তারা কিন্তু এপিমিরিস যুগের অ্যাস্ট্রোলজার। আমাদের কাছে কিন্তু ল্যাপটপও ছিল না, মোবাইলও ছিল না, আমরা কিন্তু এপিমিরিস যুগের অ্যাস্ট্রোলজার। তো এপিমিরিস যুগের অ্যাস্ট্রোলজার সেহেতু পুঙ্খানুপুঙ্খ ডিগ্রি বিচারটা খুব বেশি ভালো করতে পারি, কারণ ওই ডিগ্রি বিচারের ওপরেই কিন্তু নির্ভর করে থাকে একটা মানুষের পারফেক্ট বিচার। সে সম্পর্কে আরো কথা বলবো, তার আগে আমাদের মধ্যে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি আমার ছেলের জন্য বলতে চাই। ছেলের নামটা বলুন। সোমেন মল্লিক। ডেট অফ বার্থ 13/12/1991। সময়টা বলুন, জন্ম সময়। রাত 10:10। রাত 10:10। আমার অনুষ্ঠান দেখেন না, এই প্রথম দেখছেন? না দেখি, কিন্তু পাইনি দাদা। আচ্ছা, কুম্ভ রাশি, সিংহ লগ্ন, লগ্ন সাপেক্ষে এই মুহূর্তে আপনার আমার কাছে যেটা প্রথম এবং প্রধান প্রশ্ন, ছেলের বিবাহিত জীবন কেমন হবে এবং এর সাথে সাথে ওর অর্থনৈতিক অবস্থাটা এখন একদমই ঠিক যাচ্ছে না, এই দুটি জায়গা ঠিক হবে কিনা, এই দুটি প্রধান প্রশ্ন যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছেন নির্বাণ? নিশ্চয়ই অর্থনৈতিক জায়গাটা ঠিক হবে কিনা এই কথাটা বলেছি না বলিনি? আমি বলেছি না বলিনি? হ্যাঁ বললেন। চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি পেতে গেলে ইমিডিয়েট যেটা দরকার সেটা হচ্ছে কুম্ভ রাশির রেসপেক্টে শনির 7.5 চলছে, 7.5 প্রপার ওয়েতে প্রতিকার দরকার, 7.5 প্রতিকার করুন, ছেলের অর্থনৈতিক উন্নতি 3.5 থেকে 4 মাসের মধ্যে দেখতে পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। তার জন্য কিন্তু অবশ্যই এই মানুষটির সান্নিধ্যে আসতে হবে এবং তার কাছে এসে আপনার বলতে হবে না কিছু, তিনিই বলে দেবেন যে কি হতে চলেছে, কি হবে। এই যে আপনি তো অনলাইনে আপনি শুনতেই পারলেন যে অলরেডি আপনার কিন্তু অর্থনীতির দিক থেকে অনেকটাই নিম্ন জায়গায় রয়েছে
নিচস্থ রয়েছে, সেটাকে কিভাবে বুস্ট আপ করা যায়, সেটাকে কিভাবে পাওয়ার আপ করা যায়, সেই জন্যই কিন্তু তিনি রয়েছেন। তার জন্য কিন্তু এই মানুষটির সান্নিধ্যে আসতাম, আমি বলে দিচ্ছি দমদমে তাকে পেয়ে যাচ্ছেন, দমদমের চেম্বার, যেটা হলো প্রাইভেট রোড HDFC ব্যাংকের পাশে। এবং আপনারা জানেন যে এই যে আগামী 6ই ডিসেম্বর অর্থাৎ 6 ডিসেম্বর এবং 7ই ডিসেম্বর তারাপীঠে মহাশ্মশানে দ্বিতীয় ভান্ডারা তিনি কিন্তু দান করবেন। এই বছরের দ্বিতীয় ভান্ডারা, এই বছরের কিন্তু মানে জুলাই মাসে একটা ভান্ডারা হয় হ্যাঁ। এবং ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে একটা ভান্ডারা হয়। বছরে দুবার আমি চেষ্টা করি আপনাদের পদধূলি পাওয়ার জন্য। তারাপীঠে মহাশ্মশানে 4 নম্বর ঘরের সামনে মহাশ্মশানে যেখানে ভান্ডারা দানের অনুষ্ঠান হয়, সেই ভান্ডারা দানের অনুষ্ঠানের 4 নম্বর ঘরের সামনে আমার এবছরের ভান্ডারা রয়েছে। আগামী 6 তারিখ এবং 7 তারিখ দুদিনই রয়েছে। অবশ্যই আপনাদের প্রত্যেকের উপস্থিতি আমি কামনা করি। 7 তারিখ 11টা থেকে প্রত্যেকের উপস্থিতি আমি কামনা করি, আপনাদের পদধূলি কামনা করি। আমি আপনাদের কাছে করজোড়ে নিমন্ত্রণ করছি, যারা যারা তারাপীঠে উপস্থিত থাকতে চান তারা অবশ্যই উপস্থিত হবেন। এবং 6 তারিখে বিশেষ পুজো পাঠ এবং হোমযজ্ঞের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তারাপীঠ মহাশ্মশানে, যেখানে মাঙ্গলিক দোষ, কালসর্পদোষ এবং শনির 7.5 মতো বিশেষ যোগের প্রতিকার হবে। এবং এর সাথে সাথে যেটা খুব ইম্পর্টেন্ট, যাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন ডিভোর্স হয়েই যাবে, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তাদের জন্য কিন্তু স্পেশাল কাজ আমি কিন্তু করব, সেই নিয়ে আরো কথা বলবো। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, তার আগে আমি একটু বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 7596893900। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। তার মাধ্যমে কিন্তু আপনারা বুকিং করে আপনাদের চেম্বারে আসতে হবে এবং আপনারা একটু ডিটেলসটাও জানতে পারবেন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকেও। কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা, দুর্গাপুরে কার বিষয় জানবেন? নিজের বিষয়ে জানবো। আচ্ছা বলুন তাহলে, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। পাপিয়া ঘোষ, 21/8/1992 সালে জন্ম। সময়টা বলুন। সময় হচ্ছে বিকেল 4:45। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বিধাননগর, দুর্গাপুর। আচ্ছা, দুর্গাপুরে আর কি। ঠিক আছে। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয় না, এই প্রথম দেখছি? না না স্যার, আপনার অনুষ্ঠান সবসময় দেখা হয়। আসলে আমরাও চেষ্টা করি লাগানো, কিন্তু লাইন লাগে না। আজকে ভগবান চক্রে লেগে গেছে। বৃষ রাশি, ধনু লগ্ন, লগ্ন সাপেক্ষে বর্তমানে লগ্নে বসে রয়েছে রাহু। সাংসারিক জীবন নিয়ে প্রশ্ন এবং নিজের পায়ে নিজে কিছু করে আর্থিকভাবে সফলতা পাবো কিনা, এই দুটো প্রশ্ন আপনার মধ্যে রয়েছে। এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে